Be with Chauvin. Every day, a new chapter. Here it is Jagannath Dham. রাত্রিবেলা যখন আলো চলে অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব সুন্দর। সিজনের সময় আসাটা ভালো। হ্যাঁ, একটা জিনিস আসলে একটা ভিড়ভাট্টা থাকে আর হোটেলগুলো তো মানে সেগুলো সার্ভিসগুলো ভালো পাওয়া যায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে ডে 2 দীঘা। তো যারা যারা আগের ব্লগটা দেখেছো তারা তো জানোই যে 11 তারিখ আমরা দীঘা এসেছিলাম, মানে 11ই মার্চ আমাদের বিবাহবার্ষিকী সেলিব্রেশনের জন্য। তো হোটেল ইয়াশ্রীতে আমরা রয়েছি। তো আজকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে ফ্রেশ হয়ে নিয়েছি। ছেলে ঘুমোচ্ছে, মনীষা জেগে রয়েছে ডান দিকে। ছেলে না উঠলে ওকে নিয়ে যেতে পারছে না, কারণ কালকে বাসে আসার সময় খুব একটা ভালো ঘুম হয়নি, প্লাস ভোর 4টার সময় ওকে উঠিয়েছি। তো ঘুমটা ভালো হয়নি বলে কালকে সারাদিন খ্যাটখ্যান করেছে। তো কালকে রাত 11:30টায় ঘুমিয়েছে, এখনও ওঠেনি। মাঝে একবার উঠেছিল, ফিট করে আবার শুয়ে পড়েছে। তো ব্রেকফাস্ট করতে যাব 8টা থেকে 10টা অবধি এখানকার টাইম টেবিল। 9:15 অলরেডি হয়ে গেছে। ও এখনও ওঠেনি বলে যেতে পারছি না। তো একটুখানি ওয়েট করছি, যদি ও ওঠে তো ভালো, না হলে ওকে কোলে করে নিয়ে ঘুমাতে চলে যাবো, গিয়ে ব্রেকফাস্টটা করে আসি। যে সিজনের সময় আসাটা ভালো। হ্যাঁ, একটা জিনিস আসলে একটা ভিড়ভাট্টা থাকে আর হোটেলগুলো তো মানে সার্ভিসগুলো ভালো পাওয়া যায়। ব্রেকফাস্টের দিকে বলে সব কিছু এরকম, যেহেতু এখন অফ সিজন, মানে সিজনটা নিয়ে 2 উইক আরও বললো যে লোক কম থাকবে, যেহেতু ঈদ রোদ চলছে। তো সেই জন্য মানে অনেক এরকম লাঞ্চ বা ডিনারও আমরা এরকম অনেক বলছি, যেটা ওরা দিতে পারছে না, বলছে যে এখন হবে না। আর দ্বিতীয় কথা, যুদ্ধের জন্য তো আছেই ব্যাপারটা, একটু গ্যাসের সমস্যার জন্য হ্যাঁ একটু টান পড়েছে। অনেক জায়গায় তো বন্ধই হয়ে যাচ্ছে রেস্টুরেন্ট। সেই জায়গায় এখানে ওরা বললো যে ইন্ডাকশান ইউজ করছি আমরা, তো সেই জন্য হয়তো আর একটু কম আছে মেনু চার্টে। তো ডাইনিং এরিয়াটা একটা ট্যুর দেখো। ব্রেকফাস্টের অপশান খুবই কম। নর্মালি গেস্ট থাকলে বুফেটা হয়, কিন্তু বুফেটা এখন বন্ধ আছে, গেস্টও কম আর খাওয়ার অপশানও কম। অপশানের মধ্যে আমাদের যে বললো স্যান্ডউইচ, জুস, ফ্রুটস, বয়েল এগ, অমলেট, পুরি সবজি, এই কটা অপশান আছে, আর চা কফি। এছাড়া আর বেশি খুব একটা অপশান এখানে নেই। আর অ্যাজ ইউজুয়াল গেস্ট কম হলে অপশান কমই হবে, খুব একটা অপশান বেশি নেই। তো আসুক। ব্রেকফাস্ট যেটা বলেছি আমরা, বয়েলড এগ, মশলা অমলেট, পুরি সবজি, স্যান্ডউইচ, জুস, এই কটা দিয়েছি। আসুক, আসলে টেস্ট কেমন খেয়ে বলছি। ঠিক আছে। আর ডাইনিংটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, লাইটিং ও ডেকোরেশনও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ভালো লেগেছে খুব আমার। স্যান্ডউইচ আর ওয়াটারমেলন জুস এসে গেছে, খাওয়া স্টার্ট করেছি। এই যে স্যান্ডউইচ দিয়ে গেছে, ওয়াটারমেলন জুস দিয়ে গেছে, খাওয়া শুরু করে। বাবু, হ্যাঁ বাবু, এই বাবু, হ্যালো, কি খবর? স্যান্ডউইচ প্রথমে দিয়ে গেছিলো, খেয়েছি। ওয়াটারমেলন জুস ছিল, তারপরে আসলে হচ্ছে বয়েলড এগ, খাওয়া হয়ে গেছে। এবারে হচ্ছে পুরি আর সবজি। পুরি সবজি ছিল, এই ওয়াটারমেলন জুস মনীষা বাকি আছে, আমার পাতায় আছে একটা বয়েলড এগ, একটা খাওয়া হয়ে গেছে। আর ওকে কুসুমটা দেওয়া হচ্ছে, খাওয়াচ্ছে এখন। কুসুম খাচ্ছে বাবা? কুসুম খাচ্ছে? এখনই করে দিল, গরম গরম খাওয়া বেরোচ্ছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরোই। হ্যাঁ, আর পুরি সবজি দিলাম। বাঙালির কোনো কোথাও ভ্যাকেশনে গেলে পুরি সবজি বাঙালিটা খাবে, কিছু করার নেই। আমি বাঙালি, পুরি সবজি বলবে, ম্যান্ডেটারি, খেতেই হবে। খেয়ে নিই চলো। টোটোতে উঠে গেছি জগন্নাথ টেম্পল যাওয়ার জন্য। এখন 11টা বাজে।
তো 1টা অবধি খোলা আছে, 2 ঘন্টায় মোটটা এনাফ ঘোরার জন্য। আর ওখানে পুজোও দেবো। তো এখন শুনছি নতুন নাকি নিয়ম টিয়ম হয়েছে, মানে কিছু চেঞ্জেস হয়েছে, তো সেই আপডেট তোমাদের দেবো। এখন মন্দিরের পরিস্থিতি কী সেই আপডেট তোমাদের দেবো। আমরা যা যা ঘুরবো দেখবো, তোমাদেরকেও সেটা দেখাবো। তো দেখতে থাকো, টেম্পেলে গিয়ে কথা হচ্ছে। তো টেম্পেলে ঢুকে গেছি আমরা, 6 নম্বর গেট দিয়ে ঢুকেছি। অন্যান্য গেটগুলোর তুলনায় 6 নম্বর গেটটা একটু ফাঁকা। আর 6 নম্বর গেটের উল্টো দিকে হচ্ছে জুতো রাখার জায়গা আছে, ডালার জায়গা আছে। ডালা আমরা কিনে নিয়ে ভেতর থেকে কিনবো। জুতার ভেতরে ঢুকলাম। তো এই যে রাস্তাটা সামনে দিয়ে প্রবেশ যে পথটা, এত রোদ্দুর গরম থাকা সত্ত্বেও এই পাথরগুলো কিন্তু এখনও গরম হয়নি, ঠান্ডা রয়েছে। এটা একটা রিলিফ, মানে এতেই বোঝা যাচ্ছে যে কাজটা খুব ভালো হয়েছে। মানে মানুষরা যাবে গরমের মধ্যে দিয়ে হাঁটতে পারবে না, সেই দিকে কিন্তু খেয়াল রেখেছে মন্দির বানানোর যে কারা কর্তৃপক্ষ তারা। আর পিছনে দেখো, এটা হচ্ছে এই 6 নম্বর গেট দিয়ে আমরা ঢুকলাম। 6 নম্বর গেট থেকে ঢুকে এই যে ভোগ কাউন্টার লেখা আছে, এখানে ভোগ কাউন্টার যাচ্ছি, কাউন্টারে যাচ্ছি, গিয়ে কথা বলি ভোগ কখন দেয় না দেয়। যদি আমাদের টাইমের মধ্যে হয় তো আমরা আগে ভোগ খেয়ে নেবো। চলো আগে কাউন্টারে গিয়ে কথা বলে আসি। তো আমরা একটা ভোগের পার্সেল বুক করে নিয়েছি, ঠিক আছে। তো এই পিছনে দেখা তখন কেউ কাজ করবে না, ওই লাইন চালু রেডি। তো পজ করে তোমরা দেখে নিও, ওখানে ভোগের প্রসাদে চার্ট দেওয়া আছে, কোন প্রসাদে কী কী দাম। আর এই জটটা পিছনে দেখছো, এই পিছনে যে ভোগ কাউন্টারটা পুরোটা, এটা হচ্ছে পুরো ভোগ কাউন্টার। তো ব্যবস্থাপনা খুব ভালো, জেন্টস লেডিসের আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আচ্ছা, যদি কেউ ধ্বজা দিতে চাও সে ব্যবস্থাও আছে, ঠিক আছে। ওখানে দেখলাম পুরীতে যে নিয়মগুলো আছে তার মধ্যে অনেক বেশি সিমিলারিটি রয়েছে। তো হ্যাঁ, পুরীর সাথে বাঙালির একটা ইমোশন জড়িয়ে আছে, তো ওটা সাথে এর কম্পেয়ার করবো না কখনোই। ওটাই পুরী ইজ দ্য বেস্ট, এটা মানতেই হবে। এটার সাথে মানে পুরীর সাথে দীঘা জগন্নাথ মন্দিরের তুলনা করাটা হচ্ছে বোকামো, ওটা আমরা করতেও চাই না, করছিও না। পিছনে একটা প্রবেশদ্বার ছিল, ওটা দিয়ে সামনেই প্রবেশদ্বার। তো মেন মন্দিরটা পিছনে, তাই না বাবু? মেন মন্দিরটা পিছনে তো। ওই যে দেখো মন্দির, দেখো জগন্নাথ মন্দিরে এসেছি। এই পিছন দিকটা দিয়ে আসলাম আমরা, এটা দিয়ে এসছি, মানে এটা দিয়ে ঢুকলাম। ঢুকে এই হচ্ছে আর একটা প্রবেশদ্বার। হিয়ার ইট ইজ জগন্নাথ ধাম। রাত্রিবেলা যখন আলো জ্বলে অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব সুন্দর, সবাই বলছে। আর আমারও 2-1টা ভিডিওতে দেখেছি রাত্রিবেলা কিন্তু লাইট জ্বলার পরে খুব সুন্দর লাগে, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে, ব্যাপক। বাবু দেখলে জগন্নাথ ধাম, দেখলে জগন্নাথ ধাম, দেখলে হ্যাঁ জগন্নাথ ধাম দেখলে। চলো বাবু, খুবই সুন্দর, অসাধারণ লাগছে, মানে এত সুন্দর কাজ করেছে, সত্যি প্রশংসনীয়। এই একটা প্রবেশদ্বার আছে, এটা বন্ধ।
অসাধারণ কাজ, অসাধারণ কাজ নিয়ে কিছু বলার নেই। এত সুন্দর কাজ করেছে। আচ্ছা, মন্দির দর্শন হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। ছেলে ঘুমিয়ে পড়েছে পিছনে, দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে। তো গরমটাও ভালোই পড়েছে, এই গরমের জন্য ঘুমিয়ে পড়েছে, কষ্ট হচ্ছে তাই। তো চলো এবার হোটেলে যাব, ব্যাক টু হোটেল। একটু পরে আসবো, এসে যে প্রসাদ মানে মহাপ্রভুর যে প্রসাদ ভোগ আমরা অর্ডার দিয়েছিলাম সেটা নিতে আসবো। 1:30 থেকে 3টের মধ্যে আসতে বলেছে, এসে সেটা নিয়ে যাবো, গিয়ে হোটেলে খেয়ে নেবো। এখন হোটেল গিয়ে স্নান করে একটু ফ্রেশ হয়ে নিই। চলো যাই, জয় জগন্নাথ। কেমন লাগলো মনীষা? হ্যাঁ ভালো বলতে কেমন? ভালো, খুব ভালো। কিন্তু ছেলে পড়েছে ঘুমিয়ে। আমি গেছিলাম সকালবেলা, তোমরা তো ভিডিওতে আগে দেখিয়েছো। তো সকালে ওখানে গিয়ে মহাপ্রসাদের একটা অর্ডার দিয়েছিলাম, একটাই অর্ডার দিয়েছিলাম। ওখানে 2 রকম ফেসিলিটি আছে, বসে খাওয়ার ব্যবস্থা আছে, তার খাবার বিভিন্ন রকম প্রাইস, আর পার্সেলের ব্যবস্থা আছে, তারও বিভিন্ন রকম প্রাইস। তো আমি 150 টাকার একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম। তো ওখানে অপশান ছিল যে হোটেলে পৌঁছে দিয়ে যাবে, কিন্তু আমি হোটেলে পৌঁছানোটা নিয়ে নিই, আমি গিয়ে কালেক্ট করে দেবো। তো এখন গেছিলাম, নিয়ে আসলাম, প্রত্যেকটা তোমাদের দেখাচ্ছি মহাপ্রসাদে কী কী দিচ্ছে। একটা থালা, তো এইটা হচ্ছে দীঘায় হচ্ছে মহাপ্রসাদের পার্সেল 150 টাকা নিচ্ছে, যেটা আমি নিয়ে এসেছি। আছে হচ্ছে ডাল, একটা পনির, চাটনি, সাদা ভাত, একটা মিক্স ভেজ টাইপের, একটা পোলাও, একটা পেয়ারা, বাঁধাকপি, আর একটা ধোকার ডালনা বা আলুর দম বা সয়াবিন কিছু একটা হবে, এটা না খেলে বুঝতে পারবো না। এই হচ্ছে পার্সেলটা। দেখে মনে হচ্ছে না ধোকার ডাল নেই, যাই হোক যেটাই হোক মহাপ্রভুর প্রসাদ। মহাপ্রভুর প্রসাদ, নিচে বসে গেছি খাওয়ার জন্য, তো খেয়ে নিই। Much later. সন্ধ্যাবেলা বেরিয়েছি একটু সি বিচ মার্কেট ঘোরার জন্য। তো এই দোকানে এসেছি, এসে এইটা কিনলাম। এটা কিনলাম 40 টাকা দিয়ে। সবাই পড়ছে, মানি ম্যাগনেট বলছে। এটা মানি ম্যাগনেট না, জাস্ট একটা ফ্যাশনের জন্য কিনলাম, কোনোদিন হাতে পড়িনি আমি এই টাইপের জিনিস। তো এখন পরবো, যা ইচ্ছে হলো, জাস্ট আর কিছুই না। পরে দেখি কেমন লাগে, ভালো লাগবে তো। মার্কেট ফাঁকা, দেখো মার্কেট পুরো ফাঁকা। দীঘার এখন অফ সিজন চলছে, হয়তো না অফ সিজনই, এই জন্য মার্কেটটা খুব ফাঁকা, লোকজন খুবই কম, গরম খুব একটা নেই, হাওয়া দিচ্ছে সি বিচের সামনে, ভালোই লাগছে। নেবে কিছু? এই কি খবর? দুষ্টু করা সব ফেলে দিচ্ছে, সব ফেলে দিচ্ছে, যে দোকানে যাচ্ছে সেই দোকানেই ফেলে দিচ্ছে। ঠিক আছে, মেয়েদের জিনিস কিনবে, দেখুক। এখন আমার কিছু কেনার নেই, ছেলেকে একটা খেলনা কিনে দেবো এই ইচ্ছা আছে। তার কেনাকাটা হয়ে গেলে ওখানে বিচের সামনে একটু যাবো, কারণ এবার দীঘাতে এসেছি, বিচে মাত্র একবারই গেছি, বেশিক্ষণ ছিলাম না, 10-15 মিনিট। তো ইচ্ছা আছে বিচে যাব, বিচে গিয়ে একটু টাইম স্পেন্ড করব। একটা জিনিস দেখে খুব পুরোনো দিনের কথা মনে পড়লো, চাবির রকমের চাবির রিং রয়েছে। এই চাবির রিংগুলো ছোটোবেলায় খুব ইউজ করতাম, নাম লেখা ABC বা S বা M, যাই হোক, তখন কিন্তু খুব ভালো লাগতো যে এই চাবি রিংগুলো বানিয়ে পড়বো। এখন বড় হয়ে গেছে, এখন সেই ক্রেজ আর নেই, এখন নর্মাল চাবি রিং হলেই হলো। মানুষ বড় হওয়ার সাথে সাথে কত কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কত করে এগুলো? 20 টাকা 30 টাকা আছে।
দাও একটা দাও। এটাও কি ম্যাগনেট? সবই ম্যাগনেট। এটা 30 টাকা। 30 টাকাটাই দাও। কেন কাঠের গুলো নষ্ট হয়ে যাবে, এটাই না। এটাই নেবো। এটাও কাঠের, এটাও এটাও কাঠের। নষ্ট, কাঠের জিনিস নষ্ট হয়ে যাবে তো ওগুলো। না, ছাতা পড়ে যায়। না 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 না, এগুলো সব মানে না, জগন্নাথ দেবটাই না। ওটাই নি। চের সামনে আসতেই শুরু হয়ে গেল মাছের গন্ধ। মাছের গন্ধে মমা করছে। দেখো লাল টকটকে কালার। কতটা হাইজিন আছে কেউ জানে না, এত টকটকে লাল কালার মাছের। আমি তো কোনোদিন খাইনি, মনে হচ্ছে মাছ খাবে। বাবা, মাছ খাওয়ার নাম করলে ভয় পাই, তাই না? মাছ অনেকবার বলেছিলাম আমাকে একটু পচা মাছ খাওয়াবে, তখন খাওয়াই। এখন জানে খাবো না, ছেলে আছে তো, যদি শরীর খারাপ হয় তাহলে। আমি নিজেও খাই না, কাউকে খেতেও দেবো না। ওর খুব বাজে এক্সপিরিয়েন্স আছে এই মাছ খাওয়া। একবার খেয়ে ডায়রিয়া হয়ে গেছিলো আমার, তারপর থেকে বাদ দিয়ে দিয়েছি মাছ খাওয়া। হ্যাঁ, আজকে তো মার্কেটই ঘোরা হচ্ছে। মার্কেট ঘোরো। মার্কেট ঘোরাই হচ্ছে আজকে। এই রাস্তা আছে, এদিকে আছে। আমাকে দেবে ছেলে? না, আসলে থাকে। বাবা এই দাঁত মিট করে না। ফাইনালি লাস্ট দিনের জন্য বিচে চলে এসেছি। বিচ থেকে একটু ঘুরে ব্যাক টু হোটেল, তারপর কালকে আবার বাড়ি, তাই না? ব্যাক টু হোম, ব্যাক টু ওয়ার্ক, আবার সেই কাজের লাইফ। ভাল লাগে না, ভাল লাগে না। দুদিন যেখানে বাড়ির বাইরে ছিলাম কত ভালো ছিলাম। চারিদিকে কোনো টেনশন নেই, অফিসের কাজ নেই। ওগুলো এইখানে ভালো লাগছে, ওখানে তো জায়গা নেই মারার জন্য। কত করে এগুলো লাইটগুলো? না, লাইটগুলো কত করে লেজারগুলো? 180 টাকা। 180। অনেক দাম, তাই না? তোমার খেলার বয়স হয়নি। তোমার খেলার বয়স না, হাত দেয় না, হাত দেয় না। তুমি হাত দিলে তুমি ছিঁড়ে দেবে, তুমি হাত দিলে ছিঁড়ে দেবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে ডে নম্বর 3 ইন দীঘা। তো তোমরা জানো যে আমরা 11 তারিখ দীঘায় এসেছিলাম। তো আজকে তার শেষ দিন, আজকে বাড়ি যেতে হবে। মনটাও খারাপ লাগছে, কারণ প্রায় 2 বছর পর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তিনজনে একসাথে ভ্যাকেশনের জন্য। তারপর ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু হোম, সব আগের মতো নর্মাল লাইফ। সকালবেলা আজকে ব্রেকফাস্ট এসে গেছে, তোমরা দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী আছে। এখানে আলুর পরাঠা নিয়েছি, কার্ড নিয়েছি, বয়েলড এগ আছে, এখানে স্যান্ডউইচ আছে, এটা হাফ খাওয়া হয়ে গেছে। হাফ খাওয়া হয়ে গেছে, মনীষা খেয়ে নিয়েছে হাফ। আর আছে হচ্ছে মশলা অমলেট। আর এই মশলা অমলেট আছে, আর এখানে চা আছে। এই ব্রেকফাস্টে নিয়েছি, রুমে নিয়ে নিয়েছি আমরা, কারণ নিচে যেতে চাই না। এখন ছেলে একটু আগে ঘুম থেকে উঠেছে, ছেলে সেটা একটু ঠান্ডা লেগেছে, এই জন্য নিচে আর যায়নি। ওকে একটু ফ্রেশ করিয়ে ওর খাবারটাও দিয়েছি কিচেনে, রেস্টুরেন্টের কিচেনে দিয়েছি। ওরা খাবারটা করে দিয়ে ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপর আমরা বেরোবো। আমাদের 11টায় বাস রয়েছে WPTC দীঘা টু বারাসাত, যে বাসে আমরা এসেছি সেম বাসেই বাড়ি যাবো। তো আর দেখানোর কিছু নেই, সে একই রুট। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে বলি গুড মর্নিং, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। এরপরে দার্জিলিং ট্রিপ আসছে, দার্জিলিং ট্রিপে সবার সাথে দেখা হবে। দেখতে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করো যদি ভালো লেগে থাকে। আর কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কেমন লেগেছে।
আর এর আগে ইয়াশ্রী হোটেলে যারা যারা থেকেছো তারা একটু কমেন্ট করে বলো যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন। বাই বাই।